বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি পোনা মাছের একটি রেসিপি করব। তো পোনা মাছের পাতলা ঝোল করব আলু দিয়ে। তো আমি এখানে আলু নিয়েছি, আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, নতুন আলু। আর তারপর এখানে মাছ নিয়েছি, আর মশলা নিয়েছি এখানে আমি জিরা, আদা আর শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ নিয়েছি, এটা আমি পেস্ট করে দিব। আর নামানোর আগে এই ধনে পাতাগুলো কুচি করে দিয়ে দিব। তো দারুণ একটি রেসিপি, তোমরা দেখবে এবং বাড়িতেও ট্রাই করবে, তারপর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিব। লবণ, হলুদ গুঁড়ো, মেখে নিই ভালো করে। তো হয়ে গেছে আমার মাছ মাখানো। এখন আমি কড়াই বসিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, মাছগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে দিই। দেখে নিচ্ছি। হয়ে গেছে এক পাশে ভাজা, এবার আর এক পাশে লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে জিরাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। লবণটা আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই। আলুগুলোকে লাল করে ভেজে নিব। তো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদটাও দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি একটু লাল লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে কষিয়ে নিব।
মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলে তারপর আমি ধনেপাতা আর মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হলেই ঝোলটাকে নামিয়ে দিব। তো আমি এখন নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমার পোনা মাছের ঝোল। তো বন্ধুরা দাঁড়াও, আমি নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে, টেস্টি হবে। তো বন্ধুরা তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে পোনা মাছের ঝোল, আর খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে।